নমস্কার বন্ধুরা, এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভুলভাল হঠকারী ডিসিশন নিয়ে চলছেন। তিনি কখনো বলেন যে চীন হলো আমেরিকার চিরশত্রু এবং চীনকে অর্থনৈতিকভাবে বরবাদ করার জন্য বিপুল পরিমাণ ট্যাক্স চাপানোর সিদ্ধান্ত নেন, আবার পর মুহূর্তে সমস্ত ট্যাক্স মুকুব করে চীনকে বন্ধু বানিয়ে ফেলেন। কখনো বা ভারত পরম বন্ধু, আবার কখনো ভারতের সাথে শত্রুতা করতে যতদূর যাওয়া যায় ততদূর যেতে রাজি। আর শুধু ভারতই নয়, আমেরিকার যত অ্যালাই কান্ট্রিগুলি রয়েছে সেই দেশগুলির সঙ্গেও শত্রুতা করতে ট্রাম্প পিছুপা হয় না। আর ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদে জিতে আসার ক্ষেত্রে আমেরিকার ধনকুবের ইলন মাস্কের বিরাট বড় ভূমিকা রয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের জিতে আসার জন্য সারা আমেরিকা জুড়ে প্রচার চালানোর জন্য বিপুল পরিমাণ অর্থ জলের মতো ব্যয় করেছেন। আর মাত্র কয়েক মাস আগেই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের বেস্ট বাডি ছিলেন। আর ট্রাম্প যেরকম সব ক্ষেত্রে হটকারী ডিসিশন নিয়ে কখনো কাউকে পরম বন্ধু বানিয়ে ফেলেন, আর ঠিক সেই পরম বন্ধুকে শত্রু বানাতে বেশি সময় লাগে না, ঠিক সেরকমভাবে ইলন মাস্ক যে এক সময় ট্রাম্পের বেস্ট বাডি ছিল, সেই ইলন মাস্ক এখন ট্রাম্পের চরম শত্রু, এবং সেই শত্রুতা ধীরে ধীরে একেবারে সারা বিশ্বের সামনে এসে পড়েছে। আর ইলন মাস্ক যেভাবে ট্রাম্পের সমস্ত কুকীর্তি একের পর এক ফাঁস করে চলেছেন, তাতে ট্রাম্পের রাষ্ট্রপতি পদে টিকে থাকা দায় হয়ে যাবে বলা চলে। আর এই দুই ব্যক্তির মধ্যে এই তিক্ততা দেখে সারা বিশ্ব হাসাহাসি করছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের করা কাণ্ড কারখানা নিয়ে। কারণ এই ব্যক্তি যাই সিদ্ধান্ত নিচ্ছেন সব ক্ষেত্রেই তার নিজের দেশেই ধাক্কা খাচ্ছেন এবং অপদস্থ হচ্ছেন। সারা পৃথিবীর সব দেশের ওপর বিপুল পরিমাণ ট্যাক্স চাপানোর সিদ্ধান্তটি আমেরিকার কোর্ট হস্তক্ষেপ করে এবং বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এবং ডোনাল্ড ট্রাম্পকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমেরিকার একজন রাষ্ট্রপতি চাইলেই ইচ্ছামতো যা খুশি করতে পারেন না। ডোনাল্ড ট্রাম্প যেন তার এখতিয়ারের বাইরে গিয়ে কখনো কোনো সিদ্ধান্ত না নেন। এমনকি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষেও সিজফায়ারের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, এবং তাতেও আমেরিকার কোর্ট প্রশ্ন তোলে যে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কিনা। অর্থাৎ দেখা যায় প্রতি পদে পদে ডোনাল্ড ট্রাম্প ভুলভাল সিদ্ধান্ত নিয়ে অপদস্থ করছেন। ডোনাল্ড ট্রাম্প যেরকম বলেছিলেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সিজফায়ার করিয়েছেন, এবং সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে খিল্লি করছেন। তারা প্রশ্ন তুলছেন যে এখন ভারতের পিএম মোদি ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে সিজফায়ার করিয়ে দিক নাকি। আর ইলন মাস্ক এটি বলে দিয়েছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য না করলে সে এত সহজে আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে জিতে আসতে পারত না। আর তিনি আরও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের একজন রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্সকে আমেরিকার রাষ্ট্রপতি পদে বসানো উচিত। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে শত্রুতা কোন পর্যায়ে পৌঁছেছে। ইলন মাস্ক ধীরে ধীরে ডোনাল্ড ট্রাম্পের অতীতে করা সমস্ত কুকীর্তি ফাঁস করে দিচ্ছেন, এবং জেফরি এপস্টিন, যে আমেরিকাতে সবচেয়ে বড় কুখ্যাত একজন ব্যক্তি, যে বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী, এবং সে তার প্রাইভেট আইল্যান্ডে মেয়ে পাচার করে একটি সেক্স র্যাকেট গড়ে তুলেছিলেন, এবং সেই জেফরি এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি প্রাইভেট পার্টিতে থাকা ভিডিও ইলন মাস্ক টুইটারে ফাঁস করে দিয়েছেন। আর জেফরি এপস্টিনের সমস্ত কুকীর্তি 2019-এ ফাঁস হয়ে যায় এবং তাকে অ্যারেস্ট করা হয়, এবং সে জেলের ভেতরে আত্মহত্যা করে। এই জেফরি এপস্টিনের প্রাইভেট আইল্যান্ডে আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বিল ক্লিন্টন থেকে শুরু করে মাইকেল জ্যাকসন এবং সমস্ত বড় বড় ব্যক্তি যেত, এবং তাদের জন্য অল্পবয়স্ক নাবালিকাদেরকে জোর করে ধরে এনে কুকর্ম করানো হতো। আর ডোনাল্ড ট্রাম্পেরও জেফরি এপস্টিনের ওই প্রাইভেট আইল্যান্ডে যাতায়াত ছিল। আর ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের করা সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয়। আর তিনি আরও বলেন যে জেফরি এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্পেরও নাম রয়েছে, এবং সেই ফাইল যেদিন খোলা হবে সেদিন ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারাটা সামনে বেরিয়ে আসবে। ইলন মাস্ক আরও হুমকি দিয়ে বলেন যে তিনি যদি ট্রাম্পকে ক্ষমতায় নিয়ে আসতে পারেন তাহলে তাকে ক্ষমতা থেকে টেনে নামাতেও পারেন। আর ডোনাল্ড ট্রাম্পও ইলন মাস্ককে হুমকি দিয়ে বলেন যে সে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ির কোম্পানি টেসলা সমস্ত সরকারি কন্ট্রাক্ট বন্ধ করে দেবেন, এবং শুধু তাই নয়, আমেরিকার সাধারণ মানুষ যাতে এই গাড়ি কিনতে না পারে তার জন্য সমস্ত সাবসিডি বন্ধ করে দেওয়া হবে। আর তাতে টেসলা বিপুল পরিমাণ ক্ষতি হবে। এখানেই শেষ নয়, ইলন মাস্কের যে মহাকাশ গবেষণার কোম্পানি স্পেস এক্স রয়েছে সেই কোম্পানিটিরও সমস্ত সরকারি কন্ট্রাক্ট বন্ধ করে দেওয়া হবে। আর তাতে ইলন মাস্কের ব্যবসার বিপুল পরিমাণ ক্ষতি হবে। আর তা করার জন্য যতদূর যেতে হয় ততদূর যাবেন ডোনাল্ড ট্রাম্প। আর তা দেখে আমেরিকার সাধারণ মানুষ হতবাক। তারা কয়েক মাস আগেও দেখেছেন যে ট্রাম্পকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ইলন মাস্ক দিন রাত এক করে কাজ করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসার পর ইলন মাস্ককে তার পছন্দের পদ থেকে বসিয়েছেন, এবং ইলন মাস্ক কয়েক মাস সেই পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কিন্তু হঠাৎ করে ইলন মাস্ক ইস্তফা দিয়ে দেন এবং ট্রাম্পের সঙ্গ ত্যাগ করেন। কিন্তু তখনও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়নি। ডোনাল্ড ট্রাম্প যখন সারা পৃথিবীর সব দেশের উপর
বন্ধু শত্রু নির্বিশেষে বিপুল পরিমাণ ট্যাক্স চাপানোর সিদ্ধান্তটি নেয়, তখন ইলন মাস্ক তাতে চরম আপত্তি দেখান এবং শুরু হয় চরম শত্রুতা। এক্ষেত্রে ইলন মাস্কের বক্তব্য হলো, ট্রাম্পের নেওয়া ওই ট্যারিফ লাগানোর সিদ্ধান্তে আমেরিকার বিপুল পরিমাণ ক্ষতি হবে। আর ট্রাম্প এবং ইলন মাস্কের এই চরম শত্রুতার মাঝেই এন্ট্রি হয় পিএম মোদির। তিনি ইলন মাস্কের ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে ভারতে ব্যবসা করার লাইসেন্স দিয়ে দেন, যা একটি বিরাট বড় ব্যাপার। ভারতে ইন্টারনেট ব্যবহারকারী কনজিউমার বেস সারা পৃথিবীতে সবচেয়ে বড়, আর সেই অ্যাক্সেস পেয়ে গেলে তা ইলন মাস্কের জন্য সোনায় সোহাগা হবে। কারণ এই মুহূর্তে আমেরিকাতে ইলন মাস্কের কোম্পানিগুলিকে বরবাদ করে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে। আর ঠিক সেই সময় ইলন মাস্ককে ভারতে ব্যবসা করতে দেওয়ার অ্যাক্সেস দেওয়াটা ডোনাল্ড ট্রাম্পের কাছে কাটা ঘায়ে নুনের চিটের মতো অবস্থা। আর এটি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের পিএম মোদির একটি কড়া মেসেজ যে ভারতের সাথে শত্রুতা করে আমেরিকা কোম্পানিগুলিকে ভারতে ব্যবসা করতে না দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছিল তার পরিণাম ভুগতে হবে। আর এ তো সবে শুরু, ভারতের সাথে শত্রুতা করলে তার জবাব এভাবেই দেওয়া হবে। এর আগে অ্যাপেলকে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ভারতে যেন ইনভেস্ট না করা হয়, কিন্তু অ্যাপেল ট্রাম্পের হুমকির পরোয়া না করে ভারতে ইনভেস্টমেন্ট আরও বাড়িয়ে দেন, যা ট্রাম্পের জন্য একটি বিরাট বড় বেইজ্জতি। আর ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক বহুদিন যাবৎ ভারতে ব্যবসা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তা হয়ে উঠছিল না। আর সেই স্টারলিংককে ভারতে ব্যবসা করার জন্য অ্যাক্সেস এমন সময় দেওয়া হলো যখন ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ঝামেলা চরমে। আমাদের পিএম মোদি ট্রাম্পকে একটি কড়া মেসেজ দিয়ে দেন যে ভারত হলো এমন একটি বিরাট বড় মার্কেট যার অ্যাক্সেস একবার পেলে যে কোনো কোম্পানি মারামাল হয়ে যাবে। আর ভারতের ইকোনমি রকেটের গতিতে বেড়ে চলেছে, যা সেলফ ডিপেন্ডেন্ট এবং বাইরের কোনো ফ্যাক্টরির ওপর নির্ভরশীল নয়। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ বাড়িয়ে ভারতের বাড়তে থাকা ইকোনমিকে ক্ষতি করতে চেয়েছিল তার কোনো প্রভাব পড়েইনি। কারণ অ্যাপেল থেকে শুরু করে সমস্ত আমেরিকান কোম্পানিগুলো খুব ভালো করে জানে যে তাদের জন্য ভারতের মার্কেটের অ্যাক্সেস পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। সেই জন্য এক্ষেত্রে ট্রাম্পের হুমকি ধমকি কোনো কাজে আসেনি। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলন মাস্ককে ভারতে ব্যবসা করতে অ্যাক্সেস দিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যতটুকু মান ইজ্জত ছিল তাও ধুলে মিশিয়ে দিলেন। এখন দেখার বিষয় এটাই যে ডোনাল্ড ট্রাম্প এর কি প্রতিক্রিয়া দেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত?